ব্রেন দিয়ে যখন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, এই জমিন থেকে আলেমদেরকে যখন আপনি জেলে ভরে নিষিদ্ধ করবেন, তাফসীর মাহফিলে যখন বাধা দিবেন, আলেমদের উপরে যখন অত্যাচার করবেন, পরিষ্কার বুঝে নেবেন জালেমদেরকে চিনে চিনে শেষ করবেন তিনি কে? আমাদের বাংলাদেশে একজন একজন আলেম করে যদি বলি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কত বছর জেলে ছিল? সবাই বলেন কত বছর? 13 বছর জেলে ছিল। কত বছর? জসিমউদ্দিন রহমানী 11টা বছর তিনি জেলে ছিলেন। মুফতি আমির হামজা 3 বছর তিনি জেলে ছিলেন। মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেলে ছিলেন। অসংখ্য আলেমদেরকে তারা জেলের মধ্যে রেখেছে। আলেমদেরকে জেলে রাখার মধ্য দিয়ে আলেমদের হিম্মত কমাতে পারে নাই। যারাই জেলে গিয়েছে বাহির হওয়ার পরে বাঘের মতো তারা গর্জন দিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলে? কি প্রমাণ হলো? আলেমদেরকে যখন আপনি জেলে নিবেন, এর দ্বারা বোঝা যায় ইসলামকে আপনি মেধা দিয়ে ধ্বংস করতে চাচ্ছেন। অচিরেই যিনি আপনাকে ধ্বংস করবেন, অচিরেই যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? এই ডিবি হারুন, যার নেতৃত্বে আলেমদের বিভিন্ন বাজে ছবি, আলেমদেরকে অল্প স্বল্প কাপড় সহ আলেমদেরকে টাঙ্গিয়ে রাখানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, 11 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে বেড়ি লাগা ঝুলিয়ে রাখা হয়েছে, আলেমদের খারাপ খারাপ ছবি উঠানো হয়েছে। আল্লাহ পাক ঠিকই তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি জাল্লা। কেউ যদি মনে করে চেয়ারটা জীবনে একবার পেয়েছি, এই চেয়ার কোনো দিনের জন্য হাতছাড়া হবে না, চেয়ার একবার পেয়েছি, এই চেয়ার জীবনে কোনোদিন যাবে না, এমন জালেমদের কাছ থেকে টেনে হিসড়ে যিনি ক্ষমতা নিয়ে নেবেন তিনি কে? আচ্ছা, যেই 4টা বললাম, বিগত 16টা বছরে টাকা নিয়ে অহংকার, তাদের নিজস্ব লোকজন নিয়ে অহংকার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, ক্ষমতা পাওয়ার পরে কোনোদিন আর ক্ষমতা ছাড়তে হবে এই চিন্তা যাদের ভিতরে ছিল না, তাদের পতন হবে। এই 4টাই তাদের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আপনার জায়গা কোন জায়গায়? ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যেই লোকটা আল্লাহর উপরে নির্ভর করবে, ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, যেই লোকটা আল্লাহর উপরে ভরসা করবে তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশান হতে হবে না। অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার আসুন প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই সময়ে আমাদের করণীয় হবে 8টা করণীয়। 5টা বলছি, বাকি আছে 3টা। এই 3টা শুনবো, এরপরে মনোযোগ সহকারে কাজ করার নিয়ত নিয়ে বাড়ির দিকে যাব ইনশাল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ পাক বলেন, নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? যেই বিচার জাহিলিয়াতের বিচার, ওই বিচার অন্ধকার রাতের বিচারের নাম জাহিলিয়াতের বিচার নয়। জাহিলিয়াতের বিচার হচ্ছে ওই বিচার, ব্যারিস্টার আরমানের মতো দেশের সুশিক্ষিত, এদেশের সম্পদ যারা হতে পারত তাদেরকে 8টা বছর আইনা করে রাখার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে? আপনারা তো দেখেন নাই, আমার নিজ চোখে আমি গিয়ে দেখে আসছি। সেদিন ওনার 2টা চোখ কাঁদতে কাঁদতে ছানি পড়ে গেছে, 2টা চোখের ভিতরে ছানি পড়ে গেছে, চোখের মধ্যে অপারেশন হয়েছে। গিয়ে যেদিন আমরা প্রশ্ন করছি কেমন ছিলেন, বলছে 2টা হাত রাত্রিবেলায় পিছনের দিকে বেঁধে রাখত, দিনের বেলায় আবার 2টা হাত সামনের দিকে বেঁধে রাখত, চোখটা বাঁধা অবস্থায়
8টা বছর কাটায় দিতে হয়েছে। আপনি চিন্তা করেন বাসার কি অবস্থা। যখনই কোনো কলিং বেলে যখন টিপ দেওয়া হতো, উনার মায়ের মনটা কেমন ছটফট করে উঠত। এই তো মনে হয় আমার আরমান চলে এসেছে, এই তো মনে হয় আমার অ্যাডভোকেট আরমান আসছে। সন্তানদের মনে এই তো মনে হয় আমার বাপ আসছে। স্ত্রীর কাছে মনে হতো এই তো মনে হয় আমার স্বামী চলে আসছে। একদিন 2 দিন না, 8-8টা বছর জুলুম চালানো হয়েছে। এদেশের শ্রেষ্ঠ একজন ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার আমান আজমি, তাকে পর্যন্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত করে 8 বছর আয়না করে রাখা হয়েছে। জালেমদের পতন নিশ্চিত জানার পরেও তাদের উপরে জুলুম করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সময় আসছে এই কথাগুলো বলা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ব্রিগেডিয়ার আমান আজমির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হিসাবে চলতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন, চলতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে তারা নতুন করে উদিচি দিয়ে আমাদেরকে ভয় দেখায়। এটা নতুন করে উদিচি লীগ হিসেবে আবির্ভাব হয়েছে। তারা বলতেছে 1 লক্ষ কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হবে। যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের নাম নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার দেশের সার্বভৌমত্ব নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয়তা ফুটে নাই, যেই জাতীয় সঙ্গীতের ভিতরে আমার কোনো বীর শ্রেষ্ঠের নাম নাই, আমার কোনো মুক্তিযুদ্ধের চেতনার নাম নাই, ওই জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা তো অনেকে রবীন্দ্রনাথ সম্পর্কে জানেন না। এই রবি ঠাকুর সে সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। বাঙালি মোরা ভদ্র অতি পোষমানাই প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। সব সময় বাঙালিদেরকে ছোট করে কথা বলছে। যেই স্যার সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সলিমুল্লাহর জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আছে, স্যার সলিমুল্লাহর জায়গায় মুসলমানদের জায়গায় ইউনিভার্সিটি হবে, এই রবি ঠাকুর সবচেয়ে বিরোধিতা করেছে। এরপরেও সলিমুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয় না, রবীন্দ্রনাথের বন্দনা করা হয়, রবীন্দ্রনাথের নাম না হয়, রবীন্দ্রনাথের বন্দনায় একটা শ্রেণী ব্যস্ত ছিল। এখন থেকে সেই সুযোগ আর দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা যেহেতু দেশটাকে স্বাধীন করেছি নতুন করে, সবাই মিলে দায়িত্ব নিই। পুরো জাতির জাতীয় বিবেক যারা, সবাই মিলে যদি আমরা দায়িত্ব নিই, পুরো জাতি থেকে যদি একটা সঙ্গীত আসে, যেই সঙ্গীতের মধ্যে কোনো মিউজিক থাকবে না, যেই সঙ্গীতের ভিতরে অনইসলামিক শিরিক মিশ্রিত একটা শব্দ থাকবে না, পুরো জাতি মিলে, জাতির কান্ডারি মিলে, উপদেষ্টা মণ্ডলী মিলে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সঙ্গীতের শব্দগুলা চয়ন করা হয়, এটা হবে আমার জাতীয় সঙ্গীত, যেখানে আমার বাংলাদেশের নাম থাকবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বলছিলাম বিচার চলবে কোরআন দিয়ে। খেয়াল আছে আপনাদের? জাহিলিয়াতের বিচারের দিকে আর আমরা যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের চাইতে সুন্দর আর কোনো হুকুম হতে, সবচেয়ে সুন্দর কিসের হুকুম? কোরআনের হুকুম। সবাই বলেন কিসের হুকুম? 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি শুধুমাত্র বিশ্বাসী যারা হবে, প্রবল বিশ্বাসী যারা হবে, যায় নামাজে দাঁড়িয়ে মাজলুম অবস্থায় যারা চোখের পানি ছেড়েছে, বিজয়ের সময়ে যারা মালিকের জন্য শুকরগুজারি করেছে, এই বিশ্বাসী লোকেরা একমাত্র কোরআনের দিকে আসবে। আজকে আপনি তাকায় দেখেন, অনেকেই চাঁদাবাজি নিয়ে শুরু করে দিয়েছে, টেন্ডারবাজি নিয়ে শুরু করে দিয়েছে, জায়গায় জায়গায় মারামারি শুরু হয়ে গেছে। আপনি যদি কোরআনের দিকে আসেন,
অবশ্যই যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? এবার আসুন, রবিউল আউয়াল মাস, নবীজির মহব্বত যাদের হৃদয়ে আছে, কয়েকটা কথা এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বলে যাই। আমার শেষ কথা, যারা মনোযোগ নিয়ে শুনছেন, এই শেষ কথার সময়ে আমরা একটা লোক উঠবো না, নবীজির মহব্বতে একবারে শেষ হৃদয়ের আবেগ ভালোবাসা নিয়ে এই কথাগুলো শুনব। এতক্ষণ আমি স্বাধীনতার পরের, যেহেতু আজকে মাহফিল, আমি আমার মনের বুঝটুকুন সূরা মায়েদার 49 আর 50 নং আয়াত থেকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন, নবীজির যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসের করণীয় কি একটু যেন আমরা বাড়িতে নিয়ে যাই, ইনশাল্লাহ পড়েন। আল্লাহ নবী, বিশ্ব নবী, এই পৃথিবীতে নবীজি আসলেন, জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো নালায়েক নাফরমানকে নবীজি দেখেন নাই। কিন্তু আল্লাহর নবী ঠিক আমার জন্য অপেক্ষায় থাকবেন। কোন জায়গা অপেক্ষায় থাকবেন? পুলসিরাত পার হতে গিয়ে মানুষ কেটে কেটে পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহর নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায়, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কি? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই আওয়াজ করে বলেন কয়টা? সবাই আওয়াজ করে বলেন কয়টা? 120টা কাতার হবে আল্লাহর জান্নাতের ভিতরে। নবীজি বলেন, সামানুন মিন উম্মতি, আল্লাহর নবীর উম্মতদেরকে দিব আল্লাহর জান্নাতের একটা না দুইটা না 80টি কাতার নবীজির উম্মতদেরকে দিয়ে পোড়া হবে। অন্যান্য সব নবীর উম্মত, আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীরা উম্মতদেরকে নিয়ে 40টা কাতার মাত্র পূর্ণ করবে। আমার নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে আল্লাহর কাছে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ, আজকে আমি অনেক উম্মত নিয়ে জান্নাতি, এত উম্মত নিয়ে আজকে জান্নাতি। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে, এই সব উম্মতগুলো আমার। আল্লাহর নবী সেদিন গর্ব করবে, আল্লাহর নবী সেদিন খুশি হয়ে যাবে, আল্লাহর নবী সেদিন প্রশংসা করবে, আল্লাহর সামনে গর্ব করে বলবে, এই সব উম্মতগুলো আমার, এই সব উম্মতগুলো আমি নবীর উম্মত। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, চেহারার ভিতরে ওজুর পানিগুলা ঝকঝক করবে, চকচক করবে। আল্লাহর নবী দেখি চিনবে এটা আমার উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার আসেন, 5 শ্রেণীর মানুষ নবীজি এদেরকে শাফাত করবে। কয় শ্রেণী? একটু হাত উঠায় দেখান তো কয় শ্রেণী? মাশাআল্লাহ, একটু নাড়া দেন। কষ্ট হয়ে গেছে আপনাদের? একটু নাড়া দেন জোরে। কয় শ্রেণী? এবার হাতটা নামা, এটা মুখস্থ করে নিয়ে যাবে। 1 নম্বরে নবীজি শাফাত করবে না জালেমদেরকে। জোরে বলেন কাদেরকে? আরো জোরে, কাদেরকে? যারা মানুষের নামে অন্যায়ভাবে হয়রানি করেছে, যারা দিনের পর দিন লুণ্ঠন করেছে, দিনের পর দিন নিরপরাধ মানুষকে যারা অত্যাচার করেছে, এই জালেমদেরকে সেদিন নবীজি শাফাত করবে। 2 নাম্বার, নবীজি শাফাত করবে না মুশরিকদেরকে। জোরে বলেন কাদেরকে? আরো জোরে, কাদেরকে? আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভণ্ড দেওয়ানবাগী বাবে রহমত নামে বাবে গজব দীর্ঘদিন এই আওয়ামী সরকারের আশকারায় যেই বাবে রহমতকে তারা বিশাল আকারে ফুলায় ফাপায় রেখেছিল,
আজকে ভেঙে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশায় দিছে, ঠিক কিনা বলেন? এই পেটওয়ালা দুনিয়ার জীবনের সবচেয়ে ভণ্ড, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা কথা বলা, এই জালেম পীর তার কবর টবর সব মিশায়া দেওয়া যেই প্ল্যান আজকে করা হয়েছে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরকম মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাত করবে। 3 নাম্বার, আল্লাহর নবী শাফাত করবে না কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে, এরকম লোক আছে না নাই? 70-80 রাকাত আবার তাহাজ্জুদ পড়ে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমাদের আমিরে জামাত কোনোদিন কি বলছে যে আমি 70-80 রাকাত পড়ি? আরে কথা কয় না, কোনোদিন বলছে? আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে পারবেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ি? ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে। ওনার বলা দরকার না আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঠিক কিনা বলে? কিন্তু ওরা প্রচার করছে আমি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া ব্যক্তি যারা উঠেই যায় নামাজ খুঁজে, নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও, যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও, কবরে চলে গেছে তারপরেও মামলা বন্ধ হয় নাই, এই রকম জালেমদেরকে নবীজি শাফাত করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী শাফাত করবে না বেদাতি ব্যক্তিকে। বেদাতি এখন আমাদের সমাজে আছে না নাই? তাহলে নবীজি শাফাত করবে না জালেমকে, নবীজি শাফাত করবে না মুশরিককে, নবীজি শাফাত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয়, নবীজি শাফাত করবে না যারা বেদাত করবে তাদেরকে। 5 নম্বরে নবীজি শাফাত করবে না যেই লোক শাফাতকে অস্বীকার করবে, এই রকম লোককেও নবীজি শাফাত করবে। কয়টা গেছে ভাই? দেখি 5টা কার কার মুখস্থ আছে। 1 নম্বর, 1 নম্বর, মাশাআল্লাহ জোরে বলেন। 1 নম্বর, 2 নম্বর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর মনোযোগ আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে, একদিন ঘুমের থেকে উঠে যায় নামাজ খুঁজতে লাভ হবে না। এবার 4 নম্বর, বেদাতিকে নবীজি শাফাত করবে না। 5 নম্বর, যে নবীজি শাফাত চায় না এমন লোককে নবীজি শাফাত করবে। এবার আসুন আল্লাহর নবী কাকে খুঁজে খুঁজে শাফাত করবে? আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে যে দরুদ শরীফ পড়বে। আজকে জুমাবার চলে গেছে, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন থেকে যারা দরুদ পড়লেন, মহব্বত নিয়ে যারা দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তত এতটুকু পর্যন্ত পড়লেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম দরুদ শরীফ যারা পড়বেন আল্লাহর নবী খুঁজে খুঁজে তাদেরকে শাফাত করবে। জোরে কোন আল্লাহ। 2 নম্বর আমল আজকে এই মাহফিল থেকে নিয়ে যাব। 2 নম্বর আমল হলো আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে হাদিসের ভিতরে শিখিয়ে গেলেন, যতজন আজকের মাহফিলে বসলেন আজান শোনার পরে আপনি দোয়া পড়বেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা রব্বা হাদিহি
দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد এই পর্যন্ত যারা যারা পড়বেন নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন আল্লাহ। এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে? 2 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? 1 নাম্বার বেশি বেশি দরুদ শরীফ, 2 নাম্বার আজানের পরে সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন, ওই সময় কেউ কথা বলবেন। 3 নাম্বারে যতজন এই মাহফিল শুনলেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আসাদুন নাস বিশাফাতি, কে সবচেয়ে সৌভাগ্যবান হবে শাফাত পেয়ে? আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যেই লোকটা কালেমা পড়ল, কালেমার জন্য ফাঁসির মঞ্চে গেল, তারপরেও কালেমার বিরুদ্ধে যায় নাই। এরপর 4 নম্বরে আজকে থেকে নিয়ত নিয়ে নেন, এই কাজ আমরা প্রত্যেকে করব, খুব বেশি কঠিন কাজ না, একেবারে সহজ কাজ, একেবারে সহজ। 1 নম্বর কাজ হচ্ছে, যতজন এখানে বসছেন 1 নম্বর কাজ আজকে থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। 2 নম্বর কাজ আজানের পরে সবাই দোয়া পড়বেন। 3 নম্বর কাজ, যতজন আজকের এখানে বসছেন মন থেকে কালেমার উপরে টিকে থাকবেন। যত জুলুম নির্যাতন আসুক, কালেমার পথ সারা যাবে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? এতগুলা নাম্বার বলার পরেও আপনাদের মনোযোগ আছে এবং যারা শুনতেছেন একেবারে মন দিয়ে শুনতেছেন, এটা একটা পাওয়ার দিক। 4 নম্বরে যতজন আমরা এখানে বসছি, আল্লাহর নবী আমাদেরকে আদর করে বলেন, কেউ যদি মারা যায় আমার মদিনায়, এই যে আমার ভাই মারা গেছেন মরহুম আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে আমার সম্ভবত এখানে একটা ফুটবল মাঠের এই পাশেই মনে হয় কোনো একটা মাহফিল করেছিলাম। কোন জায়গা জানি? ও এই মাহফিলকে আমি আর আসছি সম্ভবত বারোয়াখালী মাহফিল। কোন জায়গায়? ওই জায়গায় ওনার সাথে দেখা হয়েছে। অত্যন্ত দ্বীনি মেজাজের একজন মানুষ ছিলেন, যার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে আমার কাছে মনে হয় সুন্নতের পরিপূর্ণ অনুসারী একজন ব্যক্তি ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, যেই লোকটা আমি নবীকে ভালোবেসে আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তোমার মদিনায় কবুল করে নিও, আল্লাহ নবী বলেন ওই লোকের পক্ষে দাঁড়ায় আমি সাক্ষী দিব আর বলবো, আল্লাহ এই লোকটা না শাহিদুল্লাহ, আমি নবী সাক্ষী দিচ্ছি আমাকে খুব ভালোবাসতো, আল্লাহ তুমি মাফ করে দিও। নবীজির কথার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি? প্রিয় ভাইরা, আমার মরহুম ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতি বানায় দেন, পড়ে না আমিন। এই জন্য যতজন মদিনায় যাবেন আল্লাহর কাছে ওইখানে গেলে ফরিয়াদ করবেন। এই বছরও আমি মদিনায় যাওয়ার পর আল্লাহর কাছে একেবারে মন থেকেই বলছি, আল্লাহ আর যদি তুমি দেশে ফিরে না নাও, আল্লাহ মদিনার বুকে তুমি কবুল করে নিও, পড়ে না আমিন। শাহাদাতের মউত আল্লাহ তুমি দিয়ে দিও। এই দোয়া যারা করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করবেন। 4 নম্বর। 5 নম্বরে আল্লাহর নবী শাফাত করবে খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে। আল্লাহর নবী বলেন ওই লোকটাকে নবীজি শাফাত করবে। নবীজি বলেন যেই লোকটা অনেক গুনাহ করে ফেলেছে, শাফাতি
লিআলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের ভিতরে অনেক গুনাহ করে ফেলেছে, উম্মতের ভিতরে অনেক অন্যায় করে ফেলেছে, এমন লোককে নবীজি শাফাত করবে যিনি ডেকে ডেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন। তিনি কে? এবার একটু পড়া নেই, শেষ সময় একেবারে বিদায়ের দ্বার প্রান্তে আমরা ঠিক মোনাজাত দিয়ে মাহফিল থেকে বিদায় নিব। শেষ এই বিজয়ী মোনাজাত থেকে একজনও আমরা মাহরুম হব না। এই মাহফিলে যারা ছিলাম, শেষ পর্যন্ত যারা শুনেছি, প্রত্যেকের কাছে বিনয়ের সঙ্গে বলেন তো দেখি, নবীজি 1 নম্বরে শাফাত করবে কাকে? অধিক পরিমাণে দরুদ শরীফ যারা পড়বে। ঘুম আসতেছে না, আপনি দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরব দেশে নিজের চোখে দেখেছি, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। আরবে কেউ ছিলেন এরকম আছেন? এখানে নাই। দুইজন ঝগড়া লাগছে, তৃতীয় একজন এসে বলছে সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়ো। সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে গেছে, আর ঝগড়া নাই। দুইজনেই বলে ফেলছে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আমাদের দেশে দরুদ শরীফের অধিক প্রচলন দরকার। বেশি কথা না বলে অন্তত আপনি এতটুকুন তো আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি সবাই, আরো জোরে বলেন তো দেখি সবাই। নবীজিরে কি আপনারা স্বপ্নে দেখতে চান? ওরে আল্লাহ তাও তো বলে না, স্বপ্নে দেখতে চান? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার স্বপ্ন দেখে, কেমন যেন আমি নবীকে বাস্তবে দেখলো। আল্লাহর নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন, বাস্তবে নবীজিকে দেখলেন, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার আকার ধারণ করতে পারে না। আল্লাহর নবীকে দেখার জন্য প্রতিদিন দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যান। স্বপ্ন যুগে নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কি? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আমল কি? অধিক পরিমাণ দরুদ শরীফ। জোরে কোন 1 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল কি? আজান শোনার পরে দোয়া পড়া। 3 নাম্বার আমল কি? কালেমার উপরে অটল থাকা। লিল্লাহে তাকবীর। একজনও যদি না পারতেন আমার মনটা দুর্বল হয়ে যেত যে কারো মনোযোগ নেই। এবার বলেন 3 নাম্বারটা কি? জুলুম নির্যাতন যা সব কালেমার পথ থেকে এক চুল নড়া যাবে। আমাদের যারা শহীদ হয়ে গেছে, মীর কাশেম আলী আলাইহির রহমা, কাশেম আলী ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা ভিডিওটা দেখবেন। শহীদ হওয়ার কিছুদিন পূর্বে সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন, তিনি স্পষ্ট বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে, তারা পারবে না, বরং আল্লাহর নূর জ্বলে উঠবে। ঠিক কিনা বলেন? উনি সামান্য বিচলিত হন নাই, একজনও মোটেও বিচলিত হন নাই। প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন, ঘুমিয়েছেন, বীর দর্পে ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন, ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন, একজনও ভয় করে নাই। এজন্যই এই নির্ভীক সৈনিকদের মধ্য দিয়ে জালেমদের যিনি পতন দিয়েছেন তিনি কি? এজন্য কালেমার উপরে টিকে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এবার বলেন 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 4 নাম্বারে হচ্ছে যারা মদিনায় মারা যাবে, আল্লাহর কাছে তামান্না করবে, আল্লাহ মদিনায় কবুল করে নিও, নবীজি তাদেরকে শাফাত করবেন। 5 নাম্বারে গুনাহ করেছেন, এই গুনাহগারদেরকে নবীজি শাফাত করবে। কেমনে শাফাত করবে? হাদিসটা শুনে। আল্লাহ নবী, বিশ্ব নবী সেদিন মাথা নিচের দিকে দিয়ে রাখবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, নবী মাথাটা আপনি উঠান, সাল তুতা, আপনি মাথা উঠান, যা মনে চায় আমার কাছে চান।
ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সেদিন শুধু নবীজি যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই উম্মতদের জন্য বড় মায়া, অনেক কষ্ট করেছি, আঘাত খেয়েছি, উম্মতগুলার জন্য বড় মায়া, আল্লাহ আপনি উম্মতগুলারে মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন যখন আমার আপনার জন্য ক্ষমা চাবেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? সে নবীর মনে আজকে থেকে আর কষ্ট দিন না। এই রবিউল আউয়াল থেকে সিদ্ধান্ত নেন। এই জমিনে অনেকেই আমরা বলি 95% মুসলমান, 95% মুসলমানের ভিতরে এখনো যদি 90% লোক নামাজ না পড়ে, এই জমিনে দিন কায়েম সম্ভব না। ঠিক কিনা বলেন? সবাই তো ঠিক বলেন নাই, ঠিক কিনা বলেন? আজকে থেকে সিদ্ধান্ত নেন, নামাজে আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে। আজকে থেকে আপনি নিয়ত করেন, আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নেবেন মহব্বত দিয়ে। আপনি জালেমের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন, আর যেন জালেম কোনোদিন ঘুরে দাঁড়াতে না পারে, সিদ্ধান্ত নেবেন এখন থেকে। যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন, অবশ্যই এই জমিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে?